বলতেছিলাম জিবরিল আমিন নবীজির দরবারের মধ্যে এসে যান। আমার মদিনার নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনা। মক্কা থেকে প্রথমে চলে গেলেন ইয়াসরিব, সেখান থেকে চলে গেলেন মাদাইন, সেখান থেকে চলে গেলেন বেতেলহাম, সেখান থেকে চলে গেলেন কসিবে আহমর, সেখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে গেলেন প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমার মদিনার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিনের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের বাড়ির নাম কি? না কি সিদরাতুল, এই সিদরাতুল মুনতাহার মধ্যে নবীজি যাওয়ার পরে এখানে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো যে নবীজি মেরাজ থেকে আসার সময় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, আর একটা বর্ণনা হলো সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে নবীজিকে জান্নাতে এবং জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন। আমার নবীজি জান্নাত যখন দেখার জন্য গেলেন, জান্নাত দেখতে যাওয়ার পরে আবার নবী জান্নাতের মধ্যে দেখতে পাইলেন ৬০টা নহর, ৬০টা নদী প্রবাহিত হচ্ছে। এর মধ্যে একটা নদী হলো পানির নদী, আরেকটা হলো দুধের, আরেকটা হলো শরাবের, আরেকটা হলো মধুর। এই ৪টা নহর প্রবাহিত হচ্ছে। আমার নবী ডাক দেখো জিবরিল, এই নহরগুলোর উৎপত্তির স্থল কোথায়? এবার জিবরাইল আমিন বলেন চলেন। ও নবী চলেন। আমার নবীকে নিয়ে গেলেন ওই সিদরাতুল মুনতাহা নামক যে গাছটা আছে, ওই গাছের নিচে একটা ঘর আছে, ওই ঘরের সামনে আমার নবীকে নিয়ে গেলেন। জিবরাইল আমিন একটা ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, এই ঘরের ভিতর থেকে ৬০টা নহরের উৎপত্তি। আমার নবী বলেন জিবরিল, এই ঘরের মধ্যে আমি কিভাবে প্রবেশ করব? এই ঘরের মধ্যে তো তালা আছে, কেমনি আমি ঢুকবো? আমার নবীকে জিবরাইল বলেন, নবী গো, এই তালার চাবি আপনি মদিনার নবীর কাছে। কয় কি চাবি? কয় ইয়া নবী আল্লাহ, জবান দিয়ে একবার বিসমিল্লাহ বলে দেন, তালাটা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর কি বরকত দেখেন। আমরা আজকে বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহ ছাড়া সব কাজ শুরু করে দিই, এজন্য কোনো কাজে হয় না আমাদের। এই জিবরাইল আমিন বলতেছেন বিশাল বড় এক রোম, এখন এটার সামনে তালা লাগানো। এই কথাটা আছে তাফসীর রুহুল বায়ানের মধ্যে। আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহি আসরা মেরাজের আলোচনা করতে গিয়ে এটা উল্লেখ করেছেন তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি। এবার যখন তালা দেখলেন, আমার নবী বলেন তালা কেমনে খুলবো? কয় হুজুর চাবি আপনি নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবির নাম কি? আরো জোরে কর না কি? আমার মদিনার নবী কামলিওয়ালা নবীজি এবার বিসমিল্লাহ যখন বললেন, সাথে সাথে আমার নবী তালাটা খুলে গেল। তালাটা খুলে গেল, নবীজি সেখানের মধ্যে ঢুকলেন। দয়াল নবীজি ঢুকার পরে ওই নহরটা দেখার পরে এবার আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরিল, এই নহরের পানি কারা পান করবে? এই নহরের পানি কারা পান করবে? কে পান করবে এই নহরের পানিগুলো? এবার জিবরাইল আমিন ডাক দেখো, ও নবীজি আমার, ও গো দয়াল নবীজি আমার, ও মদিনার নবী গো, আপনার যে সমস্ত উম্মতরা দুনিয়ার মধ্যে থাকাকালীন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ পড়বে, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বে, কোন কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বে। ও নবীজি আমার, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহ যারা পাঠ করবে, আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে নহরের পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে লাভ আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? জান্নাতের নহরের পানি পান করবে। আমার আপনার নবী দয়াল নবীজি আমার দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবী যেখানে যায় শুধু বিসমিল্লাহ পড়ে। নবী হাঁটার জন্য বাইর হয়, বিসমিল্লাহ পড়ে। ঘরের মধ্যে যায়, নবী বিসমিল্লাহ পড়ে। নবী যেখানে যায়, নবী বিসমিল্লাহ পড়ে। আল্লাহ একটা ডাক দিয়ে কই, জিবরাইল রে,
ও জিব্রাইল, আমার নবী দুনিয়াতে যাওয়ার পরে যেখানে যায় শুধু বিসমিল্লাহ পড়ে। আমার নবীর নহরটার জন্য মায়া লেগে গেছে, আমার নবী নহরটার জন্য মায়া লেগে গেছে। ও জিব্রাইল, আর দেরি করিও না, যাও যাও তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার নবীকে ঘোষণা করে দাও এই নহরটার মালিক আমি আল্লাহ, আমার মদিনার